কিছুদিন তার নেতারা, তার দলীয় কর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলছেন যে বুথে লিড পায়নি, বিজেপি জিতেছে, রেশন বন্ধ, জলের লাইন বন্ধ, কন্যাশ্রী বন্ধ, আরো কিসব সিট আছে ওদের সব বন্ধ করে দেবে। বিধায়ক থেকে সাংসদ এবং ছোট কোচি নেতা, মানে শিশু থেকে বিশু, একই ভাষায় ওদের কথা বলে। যাদের যেটা সংস্কৃতি তারা সেইভাবে বলবে। এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট উইথ জিরো গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি। আর বেঙ্গলের জন্য দাদা, বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে, বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। এ তো নতুন কিছু নয়। এই যে 12টা সাংসদ পাঠিয়েছে, আজকে কি নেটফল শূন্য। শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল, জো হামারে সাথ হাম উনকে সাথ, তো প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল, দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে, সেই বাংলাকে তারা বঞ্চিত করে রাখছে। বাংলার মানুষ আবার জবাব দেবে। আজকের বাজেটে বিশেষভাবে নজর ছিল যে আয়কর কাঠামো নিয়ে কি ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পুরনো আয়কর কাঠামো অপরিবর্তিত রইল, কিন্তু নতুন আয়কর কাঠামোয় 17,500 টাকা লাভ হচ্ছে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 3 লক্ষের কম আয় কোনো কর দিতে হবে না। আর নতুন আয়কর কাঠামো অনুযায়ী 3 থেকে 7 লক্ষ পর্যন্ত আয়ে 5% কর দিতে হবে। 7 থেকে 10 লক্ষ পর্যন্ত আয় দিতে হবে 10%। নতুন আয়কর কাঠামো অনুযায়ী 10 থেকে 12 লক্ষ পর্যন্ত যারা আয় করবেন তাদের দিতে হবে 15%। 12 থেকে 15 লক্ষ পর্যন্ত আয় দিতে হবে 20%। এবং নতুন আয়কর কাঠামো অনুযায়ী 15 লক্ষের বেশি আয় করবেন যারা, তারা দেবেন 30% কর। নতুন আয়কর কাঠামোয় আগে 3 লক্ষ পর্যন্ত ছাড় ছিল। নতুন আয়কর কাঠামোয় আগে 3 থেকে 6 লক্ষ পর্যন্ত ছিল 5%। আর সেই জায়গায় এই পরিবর্তন হচ্ছে, 6 থেকে 9 লক্ষ পর্যন্ত ছিল 10%। আর সেই স্ল্যাব এবার পরিবর্তন করা হলো, 3 লক্ষ পর্যন্ত কোনো কর দিতে হবে না। এবং 3 থেকে যারা 7 লক্ষ পর্যন্ত আয় করবেন তারা দেবেন 5% কর। Personal income tax. Coming to personal income tax rates, I have 2 announcements to make for those opting for the new tax regime. First, the standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. Similarly, deduction on family pension for pensioners is proposed to be enhanced from 15,000 to 25,000 rupees. This will provide relief to about 4 crore salaried individuals and pensioners. Second, in the new tax regime, the tax rate structure is proposed to be revised as follows: 0 to 3 lakh rupees, nil; 3 to 7 lakh rupees, 5%; 7 to 10 lakh rupees, 10%; 10 to 12 lakh rupees, 15%; 12 to 15 lakh rupees, 20%; and above 15 lakh rupees, 30%. As a result of these changes, a salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. Apart from these, I am also making some other changes as given in the annexure. As a result of these proposals, revenue of about 37,000 crore, that is 29,000 crore in direct taxes and 8,000 crore in indirect taxes, will be foregone, while revenue of about 30,000 crore rupees will be additionally mobilized. Thus, the total revenue foregone is about 7,000 crores annually.